স্বাধীনতার 50 বছর পার হয়ে গেলেও আকাশ প্রতিরক্ষায় প্রতিবেশীর চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। আধুনিক বিশ্বে উন্নত যুদ্ধবিমান ছাড়া যে টিকে থাকা যায় না, এতদিনে হয়তো বাংলাদেশ বুঝতে পেরেছে। তাই তো একের পর এক চমক দেখাচ্ছে বাংলাদেশ সরকার। চীনের জে-10C যুদ্ধবিমান, ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন, পাকিস্তান থেকে JF-17 থান্ডার এবং তুরস্ক থেকে T-129 অ্যাটাক হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত নিয়েছে। বিগত 5 দশকে যে কাজ কেউ করতে পারেনি, মাত্র 1 বছরের মধ্যে সেই কাজ করে দেখিয়েছে বাংলাদেশের নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। জে-10C হচ্ছে একটি চীনা যুদ্ধবিমান। এটি 4.5 প্রজন্মের একটি যুদ্ধবিমান। এই বিমানে উন্নত মানের রাডার, ইঞ্জিন এবং এয়ার টু এয়ার মিসাইল রয়েছে। এই মিসাইল আকাশ যুদ্ধ এবং ভূমি আক্রমণের জন্য ব্যবহৃত হয়। এই বিমান ঘন্টায় সর্বোচ্চ 2400 কিলোমিটার গতিতে উঠতে পারে। পাক ভারত যুদ্ধে এই বিমান রাফালের সাথে ডগ ফাইট করে এবং ভারতের রাফালকে ভূপাতিত করে। অন্যদিকে JF-17 থান্ডার হলো একটি হালকা ওজনের 1 ইঞ্জিন বিশিষ্ট বহুমুখী যুদ্ধবিমান, যা চীন এবং পাকিস্তান যৌথভাবে তৈরি করেছে। এই বিমানটি বিভিন্ন ধরনের সামরিক কার্যক্রমে অংশ নিতে সক্ষম, যেমন শত্রুর বিমান প্রতিহত করা, স্থলভাগে আক্রমণ, শত্রু জাহাজে আক্রমণ, আকাশপথে নজরদারি। এই বিমানে রাশিয়ার তৈরি RD-93 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। অন্যদিকে তুরস্কের T-129 হলো একটি 2 ইঞ্জিন এবং মাল্টি রোল অ্যাটাক হেলিকপ্টার, যা তুরস্ক এবং ইতালির কোম্পানি যৌথভাবে তৈরি করেছে। হেলিকপ্টারটি প্রতিকূল ভৌগোলিক ও পরিবেশগত পরিস্থিতিতে দিনরাতের অভিযানে উন্নত পারফরমেন্সের জন্য ডিজাইন করা হয়েছে। এটি বিভিন্ন ধরনের মিশনে পরিচালনা করা যায়, যেমন সাঁজোয়া যান বিধ্বংসী অস্ত্র, সশস্ত্র পর্যবেক্ষণ, স্থল হামলা এবং স্বল্পপাল্লার বিমান বিধ্বংসী অভিযান। এতে উন্নত ইলেকট্রনিক যুদ্ধ বিমান ও প্রতিব্যবস্থা রয়েছে, যা যুদ্ধক্ষেত্রে এর টিকে থাকার সক্ষমতা বাড়ায়। T-129 কে বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে সজ্জিত করা যায়, যেমন ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, গাইডেড বোমা, আনগাইডেড বোমা, এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র ইত্যাদি।